1971 সালে স্বাধীনতা লাভের পর বাংলাদেশ পেয়েছে 3টি প্রজন্ম। তাদের বলা হয় জেনারেশন এক্স, জেনারেশন ওয়াই ও জেনারেশন জেড। এই 3 প্রজন্মের মধ্যে বর্তমানে সবচেয়ে বেশি আলোচনায় আছে জেনারেশন জেড। 15 বছর ধরে চেপে থাকা এক স্বৈরাচারের পতনে নেতৃত্ব দিয়েছে জেনারেশন জেড তথা জেন জেড। এটি ছিল স্বাধীনতার 53 বছরের ইতিহাসে সবচেয়ে বড় রক্তক্ষয়ী গণ আন্দোলন। এই আন্দোলনে শহীদ হয়েছেন অসংখ্য শিক্ষার্থী ও সাধারণ মানুষ। শিক্ষার্থী ও সাধারণ মানুষের আত্মত্যাগের বিষয়গুলো মাথায় রেখে একটি ধারাবাহিক নাটক নির্মাণের পরিকল্পনা করেছেন আবু হায়াত মাহমুদ। নাটকের নাম দেওয়া হয়েছে জেন জেড আমি কে তুমি কে। নাটকটি রচনা করেছেন মেজবাহ উদ্দিন সুমন। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। আগামী 10 সেপ্টেম্বর নাটকের দৃশ্যায়ন শুরু হবে বলে গণমাধ্যমকে জানিয়েছেন নির্মাতা। এটি হবে মূলত পলিটিক্যাল স্যাটায়ার ধর্মী একটি ধারাবাহিক। এতে দেশকে একটি পরিবারের সঙ্গে তুলনা করা হবে। ওই পরিবারের সদস্যদের হাসি, আনন্দ, ভালোবাসা ও টানাপোড়েনের সঙ্গে পলিটিক্যাল স্যাটায়ারের মিশ্রণে এগোবে ধারাবাহিকের গল্প। নির্মাতা আবু হায়াত মাহমুদ জানান, স্যাটায়ারের মাধ্যমে দেশের রাজনৈতিক অবস্থার চিত্র উঠে আসবে এই নাটকে। ফুটিয়ে তোলা হবে জেনারেশনের সঙ্গে জেনারেশনের ভাবনা ও মতের পার্থক্য। পরিশেষে দেখা যাবে পরিবারের বাবার স্বৈরাচারী মনোভাবের দেয়াল ভাঙবে জেন জেডরা। হাস্যরসের মাধ্যমে গুরুত্বপূর্ণ বার্তা দেওয়া হবে এ ধারাবাহিকে। একটি সরকারি টেলিভিশন চ্যানেলে ধারাবাহিকটি প্রচার হবে বলে জানিয়েছেন নির্মাতা। শিবলি আহমেদ, কালবেলা।